সাংবাদিকদের মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদ ও সামাজিক যোগাযোগ মাধ্যমে হ্যায় প্রতিপন্ন করার প্রতিবাদে স্বরাষ্ট্র উপদেষ্টা বরাবর স্মারকলিপি প্রদান। ব্রাহ্মণবাড়িয়া স্টাফ রিপোর্টার, কসবা টিভি নিউজ ডেস্ক। হৃদয়ে কেটিভি, কসবা টিভি, হৃদয়ে বাংলা। গত 5 আগস্টের পর ব্রাহ্মণবাড়িয়ায় কর্মরত জেলার 19 জন সাংবাদিকদের বিরুদ্ধে মামলা এবং ফেসবুক, ইউটিউবে বিভিন্ন ট্যাগ লাগিয়ে কুরুচিপূর্ণ লেখালেখি সহ পেশাদার সাংবাদিকদের চরিত্র হননের প্রতিবাদে জেলায় কর্মরত সাংবাদিকেরা প্রতিবাদ কর্মসূচি সহ নানা কর্মসূচি পালন করে আসছেন। এরই অংশ হিসেবে আজ বৃহস্পতিবার দুপুরে ব্রাহ্মণবাড়িয়ার প্রেস ক্লাবের পক্ষ থেকে প্রতিকার চেয়ে জেলা প্রশাসকের মাধ্যমে স্বরাষ্ট্র উপদেষ্টা সহ সরকারের বিভিন্ন দপ্তরে স্মারকলিপি প্রদান করেন সাংবাদিকেরা। স্মারকলিপিতে বলা হয়, গত 5 আগস্টের সরকার পরিবর্তনের পর জেলা ও উপজেলায় কিছু সাংবাদিকের বিরুদ্ধে মিথ্যা বানোয়াট মামলা রুজু করে সাংবাদিকদের হয়রানি করা হচ্ছে। এতে করে সাংবাদিক এবং তার পরিবারের লোকজন ভয়ভীতির মধ্যে দিন যাপন করছেন। স্মারকলিপিতে সাংবাদিকেরা দাবি করেন, পেশাদার সাংবাদিকদের বিরুদ্ধে দায়ের করা প্রতিটি মামলার অভিযোগ পর্যালোচনা করলে অসত্য, অবান্তর বলেই প্রমাণিত হবে। এছাড়া কিছু কিছু অসাধু ব্যক্তি, দুষ্কৃতিকারী ফেসবুক, ইউটিউব ইত্যাদিতে বিকৃত ও কুরুচিপূর্ণ শব্দ ব্যবহারের মাধ্যমে পেশাদার সাংবাদিক এবং তাদের পরিবারবর্গকে টার্গেট করে হ্যায় প্রতিপন্ন ও মানসিকভাবে নির্যাতন করছে। এর মধ্যে 70 থেকে 80 বছরের ঊর্ধ্ব সাংবাদিকদের বৃদ্ধ মা বাবারাও এই সাইবার বুলিং থেকে রক্ষা পাচ্ছেন না। সাংবাদিকদের অভিযোগ, এসব বিষয়ে থানায় অভিযোগ দিয়েও কোনো প্রতিকার পাচ্ছেন না। এ অবস্থায় জেলা প্রশাসক জানান, অপকর্মের বিরুদ্ধে তিনি পেশাদার সাংবাদিকদের পক্ষে অবস্থান করবেন। পাশাপাশি গত 5 আগস্টের পরে দায়েরকৃত রাজনৈতিক মামলায় কোনো পেশাদার সাংবাদিক যেন অযথা হয়রানির শিকার না হন, সেই বিষয়টিও তিনি গুরুত্ব সহকারে দেখার আশ্বাস দেন। এ সময় জেলা প্রশাসক কার্যালয়ে ব্রাহ্মণবাড়িয়া প্রেস ক্লাবের সভাপতি জাবেদ রহিম বিজন, সাধারণ সম্পাদক বাহারুল ইসলাম মোল্লা সহ জেলায় কর্মরত প্রিন্ট এবং ইলেকট্রনিক মিডিয়ার অর্ধশতাধিক গণমাধ্যম কর্মী উপস্থিত ছিলেন। আমরা বিভিন্ন সময় আপনাদেরকে এই জিনিসগুলো বলেছি। এই সময় আমাদের 7 জনের বিরুদ্ধে আজকে 1 বছর ধরে বানচাল করে উনি ইচ্ছা করলে, উনি যদি মনে করতেন যে ওনার সম্মানহানি হয়েছে, উনি সংশ্লিষ্ট পত্রে এগুলো আছে, উনি সেই সম্প্রীতির বন্ধনটা ভেঙে আমাদেরকেও উনি কোনো কথা বললো না, আমাদেরকে কোনো রেসপন্স করে না। সবচেয়ে মানে আমাদের জন্য একটা প্যানিকের ব্যাপার, গ্রেপ্তার করা হয়েছে, অথচ আগের যে পুলিশ সুপার উনি প্রেস ক্লাবে বসে একটা সরকারি ভাবে নির্দেশনা আছে, কিন্তু আমরা ব্রাহ্মণবাড়িয়ার প্রেক্ষাপট ভিন্ন, সরকারি এবং ব্রাহ্মণবাড়িয়ার যত সাংবাদিকের বিরুদ্ধে এই ষড়যন্ত্রমূলক। আমরা সকল সাংবাদিক অনুরোধ করছি যে উনি বলতেন যে ব্রাহ্মণবাড়িয়ার 400 কাজ আছে, গাছের পাতা পড়লেও জেলা প্রশাসককে বলে পড়তে হয়। অপরাধী যদি হয় অবশ্যই সে সাথে সেটা আমিও যদি অপরাধী হই, আমি আইনকে আমি মাথা পেতে নিতে এবং সাংবাদিকদের বিরুদ্ধে যে মামলা তা তদন্ত না করে, পূর্ণাঙ্গ তদন্ত না করে। আমাদের আসলে আরেকটা বিষয়, যেটা ফেসবুকের যেটা কথা বলি, ফেসবুকে আমাকেও নিয়েও তো অনেক সময় ফেসবুকে ট্যাগিং হয়েছে, অনেক কিছু হয়েছে, এবং এটা ফেসবুক যারা লেখে একটা আইন কিন্তু আছে, আমাদের বিদ্যমান আইন আছে, আমরা ইচ্ছা করলে সে আইনে মামলা করতে পারি। এখন ইন্ডিভিজুয়াল কোনো বিষয় কেউ যখন লেখে, তখন সংক্ষিপ্ত ব্যক্তি কিন্তু তার বিরুদ্ধে মামলা, আইনি ব্যবস্থা গ্রহণ করতে পারে। তো সেই ক্ষেত্রে যদি আপনারা করেন, সর্বোচ্চ লেভেলের আমরা সাপোর্টটা আমি দেবো, যেহেতু আমরা নিজেরাও মাঝে মাঝে বুলিংয়ের শিকার হই, কাজে এই টার্গেটগুলো আমরা নিতে পারি। যদি আপনারা সেই ক্ষেত্রে বলেন আর জাস্ট আমার একটু অ্যাকনোলেজ দিয়ে দেন, আমি হয়তো আমরা সেটার সর্বোচ্চ ব্যবস্থা করবো। এবং ফেসবুকে শুধু এটা না, ফেসবুকে এগুলো অনেক সময় হয় কি যে তারা তাদেরকে মানে ফেক নামে আসে, অনেক ক্ষেত্রে ফেক নামে পাওয়া যায়, অনেক ক্ষেত্রে ব্যক্তি নামে পাওয়া গেলেও দেখা যায় তারা ধরাছোঁয়ার বাইরে থাকে, আমেরিকায় বসে, সৌদি আরবে বসে, মালয়েশিয়ায় বসে বসে এগুলো এই হচ্ছে বিষয়টা। আর আপনাদের যে বিষয়টা মানে যে কোনো মামলার যে বিষয়টা আছে, মামলা আসলে তো যেটা হয়ে গেছে, যেটা অ্যারেস্ট হয়েছে, তো আইনি প্রক্রিয়া চলে গেছে না, আইনি প্রক্রিয়া অথবা জামিনের বিষয়টা। আমি বাকি আপনাদের এই বিষয়টা নিয়ে আমি স্পেশাল সাথে রেগুলার আলাপ করি, এবং কালকেও সারাদিন একসাথে ছিলাম, এই বিষয়টা নিয়ে উঠে আসছে। তো আশা করি যে নেক্সট টাইম এই ধরনের কিছু আশা করি যেটা হবে না, হ্যাঁ, এবং সেটা আপনাদের ক্ষেত্রে একটু স্পেশালি পার্সোনাল মামলা যদি হয়ে থাকে, ব্যক্তিগত অপরাধের মামলা, সেটা তো
আলাদা চলে গেল। সে পার্সোনালি যদি কাউকে ইয়ে করে তাহলে সেটা আলাদা বিষয়, কিন্তু এই যে মানে রাজনীতি কিন্তু হয়রানিমূলক যে বিষয়গুলো এইগুলো স্পেশালি আমি দেখার জন্য বিনীত অনুরোধ করেছি, কয়েকবারই তাকে অনুরোধ করেছি। আশা করি যে এই ধরনের আর কিছু যাবে না। হৃদয়ে কেটিভি কসবা টিভির সংবাদের সাথে থাকার জন্য ধন্যবাদ জানাচ্ছি। পরবর্তী সংবাদ পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। হৃদয়ে কেটিভি।